আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। ইকরা মডেল একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ আমরা হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 17 নম্বর অধ্যায় নিয়ে। এই অধ্যায়টা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। দেখো, তোমরা যারা এসএসসি 27 বেসের শিক্ষার্থী রয়েছে, তোমরা জেনে রাখো তোমাদের এই অধ্যায় থেকে 20 মার্ক আনসার করার সুযোগ রয়েছে। তার মানে বুঝতে পারছো, যারা গণিতে একটু দুর্বল তোমাদের জন্য এই অধ্যায়টায় 5 মার্কের নিশ্চয়তা দিচ্ছে। তাহলে তোমরা এই অধ্যায়টা খুব ভালোভাবে করবে। আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব তোমাদেরকে এই অধ্যায়টা সহ সম্পূর্ণ প্রস্তুতি দেওয়ার জন্য। সেই পর্যন্ত তোমরা আমাদের সাথে লেগে থাকবে, সেই প্রত্যাশায় রইলাম। এবং আজকে আমি তোমাদেরকে যেটা আলোচনা দিচ্ছি সেটা হলো 17 নম্বর অধ্যায়ের বেসিক। যে 17 নম্বর অধ্যায়টা করতে আমাদের কি কি প্রয়োজন বা কয়টা টপিক জানতে হবে 17 নম্বর অধ্যায় করার জন্য, আমি তোমাদেরকে আজকে সেই টপিকগুলো সম্পর্কে একটু ধারণা দেব। আগামী ক্লাস থেকে সেই প্রত্যেকটা টপিকের উপরে এক একটা ক্লাস আমি নেব। এরপরে অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক এবং বোর্ড প্রশ্ন সমাধান করবে ইনশাআল্লাহ। দেখো, পরিসংখ্যান অধ্যায় করার জন্য আমাদের কি কি জানা দরকার। দেখো, পরিসংখ্যান অধ্যায়ের জন্য প্রথমত আমাদেরকে পরিসর সম্পর্কে জানতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে শ্রেণী সংখ্যা নির্ণয় করা জানতে হবে। এরপরে আমাদেরকে গণসংখ্যা নিবেশন সারণী করা জানতে হবে। ক্রমযুক্ত গণসংখ্যা সারণী করা জানতে হবে। সারণী থেকে মধ্যক নির্ণয় করা জানতে হবে। সারণী থেকে প্রচুরক নির্ণয় করা জানতে হবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা জানতে হবে। সারণী থেকে অজীব রেখা অঙ্কন করা জানতে হবে এবং গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা জানতে হবে। এই যে এখানে 9টা টপিক, এই 9টা টপিকের বাইরেও আরো বেসিক কিছু আলোচনা এই অধ্যায় আছে। সেগুলো আমরা পর্বভিত্তিক যখন আলোচনা করব তখন আমি তোমাদেরকে প্রত্যেকটা টপিক একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে দেব। এখন আমি তোমাদেরকে যেটা ধারণা দিলাম, দেখো, আমরা পরিসংখ্যান করতে গেলে বেসিক এই 9টা টপিক আমাদেরকে মাস্টলি জানতে হবে। এরপরে দেখো, আমাদের এখানে পরিসরের একটা সূত্র আছে, শ্রেণী সংখ্যার সূত্র আছে এবং মধ্যকের সূত্র আছে, প্রচুরকের সূত্র আছে, গড়ের সূত্র আছে। আজকে জাস্ট আমি তোমাদেরকে সূত্রগুলো দিয়ে দেব। সূত্রের বেসিক আলোচনাও আজকে দেব না, সূত্রের বেসিক আলোচনা নিয়ে আমি আলাদা ক্লাস নেব তোমাদের, যাতে করে তোমাদের আর কোনো ঝামেলা না থাকে। আজকে আমি তোমাদেরকে এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দিয়ে দেব। দেখো, পরিসর নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটা, পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1, এই সূত্রটা জানতে হবে পরিসর নির্ণয় করতে হলে। তাহলে পরিসরের সূত্র হলো সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। এরপরে শ্রেণী সংখ্যা নির্ণয়ের জন্য আমাদেরকে যে সূত্রটা জানতে হবে, শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। শ্রেণী সংখ্যা সূত্র হলো পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। এই সূত্রটা হলো শ্রেণী সংখ্যা সূত্র, পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। তার মানে পরিসংখ্যানের জন্য পরিসরের সূত্র জানতে হবে এবং শ্রেণী সংখ্যা সূত্রটা তোমাদেরকে জানতে হবে। এরপরে দেখো, আমরা সারণী থেকে যখন মধ্যক নির্ণয় করব তখন আমাদের সূত্রটা হবে l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h বাই fm। l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h বাই fm, এই সূত্রটা তোমাদেরকে জানতে হবে। দেখো, আমি যখন তোমাদের মধ্যক নিয়ে একটা ক্লাস নিব তখন আমি তোমাদেরকে এখানে l কি, n/2 কি, fc কি, h কি, fm কি, এগুলা বিস্তারিত ব্যাখ্যা দেব। ঠিক আছে। এরপরে দেখো, প্রচুরক নির্ণয়ের সূত্র হলো l প্লাস f1 ডিভাইড বাই f1 প্লাস f2 ইন্টু h। প্রচুরকের সূত্র হলো l প্লাস f1 ডিভাইড বাই f1 প্লাস f2 ইন্টু h। এই সূত্রটা মুখস্থ করে রাখো আপাতত, পরবর্তীতে আমরা এটার বিস্তারিত আলোচনা দেব। l কি, f1 কি, h কি, বুঝছো তোমরা? এবার আসো সারণী থেকে গড়। সারণী থেকে গড়ের সূত্র হলো a প্লাস সামেশন fi ui ডিভাইড বাই n ইন্টু h। a প্লাস সামেশন fi ui ডিভাইড বাই n ইন্টু h। এখানেও সূত্রের বিস্তারিত আলোচনা আমরা যখন এই টপিকটা করব তখন আলোচনা দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে 9টা টপিক দেখতেছো, আমি তোমাদের 9টা টপিকের উপরে 9টা ক্লাস নেব। এরপরে আমি তোমাদের অনুশীলনীর অঙ্ক নেব। তাহলে আশা করি তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। এখন আমি যে তোমাদেরকে যে সূত্রগুলো এখানে দিলাম, তোমরা সেই সূত্রগুলো মুখস্থ করে নিবা। আপাতত সূত্রের যে মিনিং l, f1, fc, এগুলা নিয়ে আমি তোমাদের বিস্তারিত ক্লাস যখন দেব তখন তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই পর্যন্ত তোমরা পরিসংখ্যানের একটা ধারণা তোমাদেরকে দিলাম যে পরিসংখ্যান করতে আমাদের কি কি প্রয়োজন বা কোন কোন সূত্রগুলো প্রয়োজন সেটা দিলাম। এর বাইরেও আরো কিছু বেসিক আলোচনা আছে, সেগুলো আমি তোমাদেরকে দিব, যেগুলো তোমরা অষ্টম শ্রেণীতে পেয়েছো। তারপরেও এখানে দেওয়া দরকার, ক নাম্বার প্রশ্ন আসে এই জন্য।
তো আমি সবগুলো আলোচনা বিস্তারিত ভাবে দেবো, তোমরা সে পর্যন্ত আমাদের সাথে থাকবে। আজকের এই ক্লাসটা থেকে তোমরা শুধুমাত্র সূত্রগুলো মুখস্থ করবে। আগামী ক্লাসে আমরা এই ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস থেকে একটা একটা ক্লাস দেবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।